হঠাৎ করেই পা ঢুকে যাচ্ছে আস্ত লোহার ব্রিজের ফাঁকে। কোথাও বাইক চলতে গিয়ে চাকা হচ্ছে পাংচার। শীত ঘুমে প্রশাসন ও দপ্তর আর মন্ত্রী বিধায়করা তো এই রাস্তায় চলাচল করেনই না, তাই তাদের দুঃখ বোঝারও কথা নয়। এই যে মাঝখান দিয়ে বাচ্চাটা চালু হয়ে যায়, বাইক দিয়ে চাকাটা যদি করে রাখা, আমরা ক্ষতি হতো সেটা। হ্যাঁ, আমরা সরকারের দাবি একটাই, এটা আমরা মনে করেন নতুন করে চালু করে দেবো। 2021-22 অর্থ বছরে 23 ধনপুর তেলকাজলা এলাকার কৃষিকাজের জন্য প্রসিদ্ধ ওই এলাকার কৃষক জনগণ ও স্কুল পড়ুয়াদের কথা চিন্তা করে মোহনভোগ ব্লক অধীন তেলকাজলা গোমতী নদীর ওপর একটি ঝুলন্ত ব্রিজ তৈরি করা হয়। আর সেই ব্রিজটি আজ তাদেরই জন্য তৈরি হয়েছে মরণ ফাঁদে, কেননা পুরো ব্রিজটি ভাঙা অবস্থায় রয়েছে। অনেকদিন ধরে ভীষণ অসুবিধা হইতেছে, কিন্তু কোনো কিছু হইতেছে না। এদিকে তো কম ভাঙো, সামনে আরো বেশি ভাঙা আছে। বিভিন্ন সময় জনগণ বিপদের সম্মুখীন হচ্ছে। সাংবাদিকদের পরিদর্শনকালে দেখা যায় একজন গ্রামবাসী ডাক্তার দেখিয়ে বাড়ি যাওয়ার পথে ভাঙা ব্রিজের মধ্যে পা পড়ে অনেকটা অংশ কেটে যায়, যেন মরার উপর ঘাড়ার ঘা। কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও নেতাদেরকে বারবার বিষয়টি নজরে নিলেও কোনো কাজের কাজ হয়নি তাতে। মোহনভোগ ব্লকের ভিডিওর কোনো হস্তক্ষেপ নেই এলাকার বিধায়ক বিন্দু দেবনাথেরও। সাধারণ মানুষের দাবি, এই দুর্দিন দেখার জন্যই কি আমরা নির্বাচিত প্রতিনিধিদের বিধানসভায় পাঠাই? বারবার সংবাদ প্রকাশের পর ঠিক কবে ঠিক হবে এই ব্রিজ, এখন সেইটাই দেখার বিষয়। নার্সিং বা প্যারামেডিক্যাল কোর্সের জন্য কি আপনারা অন্য কোনো রাজ্যে যাওয়ার কথা ভাবছেন? বাড়ি থেকে দূরে থাকা, খরচ বেশি হওয়া আর নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য ঝামেলা, কেন এসবের মধ্যে যাবেন? এখন ত্রিপুরাতেই আপনাদের জন্য রয়েছে একটি দারুণ সুযোগ। আমি বলছি বিনায়কা ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সেস এর জন্য, যেখানে অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে গেছে। জিএনএম, বিএসসি নার্সিং, বিএমএনএস আর বিএমএরাইট এর মতো ক্যারিয়ার ওরিয়েন্টেড কোর্সেস এর জন্য অ্যাডমিশনস আরও। সবচেয়ে বড় সুবিধা হলো এই ইনস্টিটিউটটি ত্রিপুরা ইউনিভার্সিটির সাথে অ্যাফিলিয়েটেড, যার জন্য আপনারা কোয়ালিটি আর রেকগনাইজড এডুকেশন পেয়ে যাবেন। দ্য বেস্ট পার্ট অফ দিস ইনস্টিটিউশন ইজ নো ডোনেশন, নো ব্রোকার। আপনারা নিজেই বিনায়ক ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সেসে এসে নিজের অ্যাডমিশন করিয়ে নিতে পারবেন। যদি আপনাদেরও স্বপ্ন হয় হেলথ কেয়ার সেক্টরে একটি সাকসেসফুল ক্যারিয়ার গড়ে তোলা, তাহলে এই সুযোগটি হাতছাড়া করবেন না।